নমস্কার, তনু কিচেনে সকলকে স্বাগত। আজকের রেসিপি রেডি করে নিচ্ছি আলু, মটর, পনির, টমেটো সবজি। দেখুন এটা আমি কিভাবে রেডি করব। এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে কিংবা রুটির সঙ্গেও আপনারা খেতে পারেন। রেসিপিটা দেখে একবার কিন্তু ট্রাই করতে পারেন। এখানে আমি মটরটা কিন্তু প্রয়োজন মতো নিয়েছি, আপনারাও কিন্তু প্রয়োজন মতো নেবেন। আর এখানে দুটো বড় সাইজের আলু নিয়েছিলাম আর এরকম ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। আর 100 গ্রাম পনির নিয়েছিলাম, পনিরের সাইজটাকে এভাবে করে কেটে নিয়েছি। আর দুটো টমেটো নিয়েছিলাম, টমেটোটাকেও ওভাবে করে কেটে নিয়েছি। চলুন রেসিপিটা শুরু করা যাক কিভাবে রেডি করব। আর এখানে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে ভালো করে হিট করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সরষের তেল। 3 চামচের মতো তেলটা দিয়ে দিয়েছি। দেওয়ার পর ভালো করে একটু হিট করে নেব। তেলটা হিট হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পনির। পনিরটাকে দেওয়ার পর হালকা একটু নেড়ে চেড়ে নিচ্ছে। পনিরগুলোকে একটু হালকা ভেজে নিলাম, এবার তুলে নেব। এবার দিয়ে দিচ্ছি আলু কেটে রাখা। আলুটা দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। সামান্য দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। লবণ হলুদটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 1 থেকে 1.5 মিনিট। ঢাকনাটা সরিয়ে মাঝে মধ্যে নেড়ে চেড়ে নেব। 1.5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা এবার তুলে নিচ্ছি। ঢাকনাটা তুলে নেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছি। আলুটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিব টমেটো। টমেটোটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। এবার দিয়ে দিব মটরশুঁটি। মটরশুঁটিটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। মটরশুঁটিটাও হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবার মটরশুঁটি আর টমেটো আলু একটু সাইডে করে দিচ্ছি। এখানে আবারও এখানে আমি 2 চামচের মতো সরষের তেল ব্যবহার করলাম। সরষের তেলটাকে প্রথমে হিট করে নেব। সরষের তেলটা হিট হয়ে গেছে, 1/2 চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরা। গোটা জিরাটা দেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছি। গোটা জিরাটা ভাজা হয়ে গেছে। আর এখানে আমি মশলার পেস্টটা রেডি করে নিয়েছিলাম। এখানে আদা আছে, পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা আছে আর টমেটো আছে। সব কিছু একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পেস্টটা দেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছি। এবার সবজির সঙ্গে মিশিয়ে নেব। এবার এর মধ্যে কিছু শুকনো মশলা ব্যবহার করব। 1/2 চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ দিয়ে দিচ্ছি 2 চামচ। লবণটা কিন্তু টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। সব কিছু দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। মশলা যেন জ্বলে না যায় সে কারণে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। জলটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি।
আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। পরে ঢাকনাটা সরিয়ে নেড়ে চেড়ে নেব। 2 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা এবার তুলে নিচ্ছি। ঢাকনাটা তুলে নেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি জল, হালকা গরম জল। 1 কাপ আমি জলটা ব্যবহার করলাম। জলটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 5 থেকে 6 মিনিটের জন্য সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দিচ্ছি লো মিডিয়াম আঁচে। মাঝে মধ্যে ঢাকনাটা সরিয়ে নেড়ে চেড়ে নেব। 5-6 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা এবার তুলে নিচ্ছি। ঢাকনাটা তুলে নেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছি। আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনির। পনিরটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। এটা গরম গরম ভাতের সঙ্গে রুটির সঙ্গেও খেতে পারেন। খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়। একবার হলেও রেসিপিটা দেখে বাড়িতে ট্রাই করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলা। গরম মশলাটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি উপর থেকে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছে। আলু, মটর, টমেটো, পনিরের সবজিটা রেডি হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে নামিয়ে নিচ্ছে। আলু, মটর, টমেটো, পনিরের সবজিটা রেডি হয়ে গেছে। আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। বাই ফ্রেন্ড, নেক্সট ভিডিও আবার দেখা হবে।